মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনার। এবার আরও 2 মামলায় শুরু হতে যাচ্ছে বিচার। এক মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর এবার শুরু হচ্ছে শেখ হাসিনার গুমের 2 মামলার আনুষ্ঠানিক বিচার। এরই মধ্যে পলাতকদের আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করে শিগগিরই শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। এছাড়া হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে গেল 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনালে চলছে গুরুত্বপূর্ণ আরও 2 মামলা। ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, র্যাবের গোপন বন্দিশালায় বছরের পর বছর নির্যাতনের অভিযোগের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জন আসামি। এছাড়া ডিজিএফআইয়ের সেলে বন্দি রাখার অভিযোগে আরেক মামলায়ও শেখ হাসিনা আসামি। 2 মামলায় পলাতক 15 জনকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে পত্রিকায়। কমন রেসপন্সিবিলিটি যারা আসামি তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়। এই মামলা দুটোতে পরবর্তী এই তারিখে হাজির না হলে আরেকজন তাদের পক্ষে যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে এবং তারপরে বিচার কার্য চার্জ হিয়ারিং হবে, বিচার কার্য শুরু হবে। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা ও নির্যাতনের মামলারও তদন্ত চলছে ট্রাইব্যুনালে। শিগগিরই দেয়া হবে প্রতিবেদন। এতে আসামি শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ বেশ কয়েকজন। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা সমালোচনার উত্তরে প্রসিকিউটররা জানান, আইন অনুযায়ী চলছে বিচার। ভিকটিম ফ্যামিলির বড় দাবি ছিল, তারা আমাদের কাছে প্রায় অভিযোগ করতেন যে আমরা মামলা শেষ করতে অনেক দেরি করে ফেলছি। রায়টা হয়ে যাওয়ার পরে জাতিসংঘ ব্যতীত আরও বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলছেন যে একটু তাড়াহুড়ো হয়েছে। দেশের কিছু লোকজন এই কথা বলছেন। আমাদের বক্তব্য হলো, যেহেতু একটা গ্রুপ বলছেন তড়িঘড়ি হয়েছে, ভিকটিম ফ্যামিলি বলছেন ডিলে হয়েছে, তার মানে প্রসিকিউশন মনে করছে যে যথার্থ সময়েই এই রায়টি হয়েছে এবং মামলাটি নিষ্পন্ন হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনে শেখ হাসিনার বিরুদ্ধে জমা হয়েছে আরও নানা অভিযোগ। পর্যাপ্ত তথ্য প্রমাণ মিললে আরও মামলা হতে পারে বলেও জানায় প্রসিকিউটররা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।